Okay, let's get started. Today's class number is 7. আমরা আজকের সেশনে একদম শুরুতেই একটা ম্যাজিক বুম একটা সেশন দেখব ইনশাআল্লাহ। ওকে, আমরা আমাদের স্লাইডে চলে আসলাম। Cool. একদম শুরুতে বলা হচ্ছে ব্রেন। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যে অমূল্য যেটা অ্যাকচুয়ালি কখনো মূল্যায়ন মানে কোনো কিছুর বিনিময়ে মূল্যায়ন করা পসিবল না, সেটার নাম হচ্ছে ব্রেন, বা আমরা আমাদের যা কিছু আছে সব কিছুই। সো প্রথম যেটা সেটা হচ্ছে ব্রেন। বলা হচ্ছে দিস ইজ ভেরি powerful and valuable more than thousands of super computer. এখন বেসিক্যালি আমাদের তো সবার ব্রেন আছে, আমরা সবাই সেই ব্রেনকে ইউটিলাইজ করি বা মোটামুটি সেটাকে কাজে লাগাই বিভিন্ন বিষয়। আমরা যারা লার্ন করছি, পড়াশোনা করছি বা যে সেক্টরে কাজ করছি, আমরা কিন্তু সব কিছু আমাদের ব্রেনের সাহায্যে কিন্তু করছি। আপনার নিশ্চয়ই মনে আছে আপনার ক্লাস 4-এ যদি আপনার বলা হয় যে আপনি ক্লাস 1-এর যখন পড়তেছেন তখন একটু স্মৃতিচারণ করেন, দেখবেন আপনার সেই শৈশবের বাল্যকালের যে বন্ধুরা আছে তাদের কথা কিন্তু আপনার মনে পড়ে যাবে। ঠিক তেমনই এই ব্রেনটা হচ্ছে সেটাই। মানে আমরা বেসিক্যালি মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এত পাওয়ারফুল একটা এত শক্তিশালী একটা জিনিস দিয়েছে, বাট আমরা এটাকে কতটুকু খরচ করছি বা কতটুকু ব্যয় করছি সেটা কিন্তু আমরা সত্যিকার অর্থে অনেকেই জানি না। সো এই সেশনে বেসিক্যালি বলতেছে যেটা হচ্ছে থাউজেন্ডস অফ সুপার কম্পিউটার থেকেও পাওয়ারফুল হচ্ছে আমাদের ব্রেন। এখন একটা সুপার কম্পিউটার বেসিক্যালি কতগুলো কম্পিউটারের সমন্বয় হয়? ঠিক আমি যে পিসিতে বসে আছি ঠিক এই ধরনের 1000টা কম্পিউটার মিলিয়ে হয় একটা কম্পিউটার, একটা সুপার কম্পিউটার। ঠিক আমার যে পিসিটা এরকমভাবে 1000 সুপার কম্পিউটার মানে 1000 কম্পিউটার সমন্বয়ে একটা সুপার কম্পিউটার। আর সেরকমভাবে বলতেছে আমাদের ব্রেনটা হচ্ছে হাজারো সুপার কম্পিউটার থেকেও শক্তিশালী। সো ক্যান ইউ ইমাজিন? সো এভরিওয়ান আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এত মূল্যবান একটা এত দামি একটা জিনিস আমাদেরকে দিয়েছেন। আশা করছি আজকের দিন থেকে আমরা সেটাকে ব্যবহার করবো ইনশাআল্লাহ। And first one বলা হচ্ছে do you know this is powerful and variable brain have on your body? বলা হচ্ছে সেই পাওয়ারফুল জিনিসটাই কিন্তু সেই পাওয়ারফুল ব্রেনটাই কিন্তু আল্লাহ আপনাকেই দিয়েছেন, সেটা আপনার বডিতে আছে। বলা হচ্ছে ইউ ক্যান ইউজ অর ইউ কান্ট। আপনি কি সেটা সত্যিকার অর্থে ব্যবহার করছেন নাকি ব্যবহার করছেন না? জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ। একটু নিজেকে জিজ্ঞাসা করুন এবং সেটা অ্যান্সারটা আপনি বের করুন। আপনার মতোই কেউ না কেউ সেই ব্রেনের ব্যবহার করে সেই ব্রেনটাকে খরচ করে লার্ন করে কিছু কিছু শিখে দেন হচ্ছে সে হয়তো আজকের দিনে স্বাবলম্বী হচ্ছে। আপনি কি করছেন? জাস্ট থিঙ্ক ইউরসেলফ, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস ম্যান, হোপফুলি ইউ ক্যান। অ্যান্ড দ্য নেক্সট বলা হচ্ছে অ্যাটিটিউড ইজ এ ডিসিশন। যেমন আমাদের যদি টাইম ম্যানেজমেন্টের কথা বলা হয়, দ্যাট ইজ দ্য কুল অ্যাটিটিউড। আপনার এই যে অ্যাটিটিউডটা, আপনি সঠিক পথে সুপথে ন্যায় পথে ভালো পথে চলবেন, ভালো কিছু করবেন, সত্যের পথে চলবেন, ন্যায়ের কথা বলবেন। This is the cool attitude, is a positive attitude. So এই অ্যাটিটিউড আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউডটা বিল্ড করাটা হচ্ছে একটা সিদ্ধান্ত। আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। বলা হচ্ছে হোয়াট ইজ অ্যাটিটিউড। আমরা বেসিক্যালি অনেকেই জানি অ্যাটিটিউড কি, অনেকে অনেকভাবে বলি হ্যাঁ অ্যাটিটিউড কাইন্ডস অফ ট্রু লাইক পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড দ্য নেগেটিভ অ্যাটিটিউড। সো আমরা একটু দেখি নি। বলা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ এ কুইকনেস ইজ টু লার্ন। বলা হচ্ছে এই যে খুব দ্রুততার সাথে আপনাকে কোনো কিছু শিখা, এটাও বেসিক্যালি একটা পজিটিভ অ্যাটিটিউড। অ্যাজ অ্যাবিলিটি ইজ দ্য স্কিল টু অ্যাপ্লাই হোয়াট ইজ লার্নড। আপনি কোন জিনিসটা শিখতে চাচ্ছেন, যে আপনি শিখার আগ্রহ যে পোষণ করা, অ্যাবিলিটি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কি না সেটার জন্য আপনি কি লার্ন করার জন্য অ্যাপ্লাই করা, দ্যাট ইজ দ্য কল অ্যাটিটিউড। অ্যান্ড দেন কম্পিটেন্সি ইজ দ্য অ্যাবিলিটি অ্যান্ড ডিজায়ার টু অ্যাপ্লাই হোয়াট ইজ লার্নড। অ্যান্ড দেন ডিজায়ার ইজ দ্য অ্যাটিটিউড দ্যাট মেক্স এ স্কিলফুল পারসন কেপাবল। মানে আপনার মধ্যে যে ডিজায়ার, ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির মাধ্যমে কিন্তু আপনি নিজের মধ্যে সেই ক্যাপাবিলিটি আপনি নিয়ে আসতে পারেন। দ্যাটস দ্য কল অ্যাটিটিউড। অ্যান্ড দেন বলা হচ্ছে অ্যাবিলিটি উইদাউট রাইট অ্যাটিটিউড ইজ ওয়েস্টেড। বলা হচ্ছে আপনার সেই অ্যাবিলিটি ছাড়া কখনোই আপনার পজিটিভ অ্যাটিটিউড হবে না। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যারা আছি অবশ্যই আমাদের সবার মধ্যে পজিটিভ অ্যাটিটিউডটা বিল্ড করতে হবে। যথা সময়ে যথা কাজটাই করাটা অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাটিটিউডের অন্যতম একটা বিষয়। আমরা আজকের দিনে একটি কমিটমেন্ট ইজ অ্যাটিটিউড। বলা হচ্ছে আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট থাকে। যদি আপনাকে পাস করা হয় অ্যাকচুয়ালি আপনি 5 বছর পরে কি হবেন? বেসিক্যালি আপনার প্রশ্ন হতে পারে স্যার আই ডোন্ট নো, মহান সৃষ্টিকর্তা আমার কপালে যা রেখেছে তাই হবে। বেসিক্যালি দ্যাট ইজ দ্য নট কুল অ্যাটিটিউড। দ্যাট ইজ আ জেন্টলম্যান। সেই জায়গাটাতে যে একটু বলি, আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ ছাড়া বেসিক্যালি আপনি কখনোই ভালো কিছু অ্যাচিভ করে ইজ নেভার পসিবল। ওয়াই স্যার? দেন আজকের দিন পর্যন্ত যারা সফল হয়েছে, অনেক অনেক সফল মানুষ আছে। আমরা সেই সফল মানুষগুলো যদি একটু স্মৃতিচারণ করি, একটু ইতিহাস জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব প্রত্যেকটা মানুষের জীবনেই
স্ট্রাগল ছিল, কমিটমেন্ট ছিল, সে যেটা চেয়েছে সেটা হওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে, সেই কমিটমেন্টটা করেই কিন্তু সে তার সফলতা চূড়ান্তভাবে অ্যাচিভ করতে সক্ষম হয়েছে। দ্যাট ইজ দ্য কল, কমিটমেন্ট ইজ অ্যাটিটিউড। আজকের দিনে আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখছেন, কালকের দিন আপনার কোনো একটা ফ্রেন্ড বলছে, হাই ম্যান, ইউ ডোন্ট নো অ্যাবাউট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম বিকজ স্লো প্রসেস ইউ ক্যান আর্ন। আপনি যখন আর্ন করতে যাবেন সেখানে একটু স্লো হবে, অনেক কঠিন বিষয়, অনেক অনেক ভয়ভীতি আপনাকে লাগাচ্ছে। হয়তো বা আপনাকে কেউ না কেউ বলছে, ইউ নো দ্যাট ইজ দ্য কল, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য পারফেক্ট প্লেস। কেউ একজন বলছে, হ্যাঁ ইউ নো গ্রাফিক ডিজাইন ইজ দ্য পারফেক্ট প্লেস ফর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটসেট্রা এটসেট্রা। বিভিন্নজন বিভিন্নভাবে আপনাকে কনফিউজড করছে। দ্যাট ইজ দ্য কল। আপনি আসলে কি চাচ্ছেন? আপনি যদি একই সাথে মাল্টিপল সেক্টরে ফোকাস করেন, আপনি একটা সেক্টরে কিন্তু স্কিলড হবেন না বা দক্ষ হবেন না বা আপনি পারফেক্ট ক্যাপাবল হবেন না। সো প্লিজ আপনি যেটা করতে চান সেটার সাথে আপনি অবশ্যই নিজে কমিটমেন্ট করতে হবে। ইয়াস, I want to be a successful web developer, I want to be a successful freelancer. That is my goal, that is my ambition, that is my commitment. And trust me, you can, inshallah. So that's why just make a commitment actually what when. Hopefully you can making a plan and you can make a commitment inshallah. So actually আমরা একটু চলে যাই সামনের দিকে, কমিটমেন্টটা কি একটু জেনে আসি। আমরা তো সবাই কমিটমেন্ট বলে, ও আচ্ছা এই যে ওয়াদা বুঝি, হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ আজকের দিন আপনার মামা বলতেছে তুমি একটা পড়াশোনা যেহেতু করছো তুমি ব্যাংকে জব করো, কেউ বলতেছে তুমি প্রাইমারি স্কুলে ট্রাই করো, কি নিবন্ধন, কলেজ নিবন্ধন দাও, এটা দাও সেটা দাও, বিভিন্নজন বিভিন্ন বিষয়। আপনার সাথে হয়তো বা বিভিন্ন ফ্রেন্ড থাকতে পারে, তারা আজকে এই জবের পরীক্ষা দিচ্ছে, কালকে ওই জবের পরীক্ষা দিচ্ছে। বেসিক্যালি ওই মানুষটি স্পেসিফিকভাবে জানে না সে কোনটাতে জব করে, যে কোনটাতে জব করতে চায়। আর ওই ধরনের ড্রিমলেস যে মানুষগুলো আছে, স্বপ্ন ছাড়া যে মানুষগুলো আছে, তাদেরই ব্যর্থতা সুনিশ্চিত, আপনি বিশ্বাস করবেন সেটা ইনশাআল্লাহ। আশা করি আপনাকে সেটা বিশ্বাস করতে হবে, কারণ আপনি সেটা বিশ্বাস করবেন, কারণ আপনার চারপাশের যে মানুষজন আছে তাদের কাছ থেকে কিন্তু আপনি সেটা শুনছেন। আমরা একটু কমিটমেন্ট থেকে শুনে আছি, বলা হচ্ছে দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে ইফ ইউ আর কমিটেড। ক্যান ইউ ইমাজিন? আমরা একটু সামনে দিকে বলা হচ্ছে দেয়ারস নো লং লিসেনিং সাকসেস উইদাউট কমিটমেন্ট। কখনোই কমিটমেন্ট ছাড়া কোনো কিছু সফলতা অ্যাচিভ করা ইজ নেভার পসিবল, কখনো সেটা সম্ভব না। দ্যাটস কল ইম্পসিবল। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমিটমেন্ট। অলরাইট, এটা বেশি আমার কথা না, এটা কিন্তু বিজ্ঞানীর কথা, ঠিক আছে? আমরা একটুখানি সামনের দিকে চলে যাই। বলা হচ্ছে স্ট্রাগল ইজ এ ডিসিশন, সংগ্রাম করা। আপনি বড় কিছু হবেন, ভালো কিছু করবেন, নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন, নিজেকে দক্ষ করবেন, যদি আপনার মধ্যে সেই স্ট্রাগল, সংগ্রাম করা যদি মন মানসিকতা না থাকে, কখনোই কিন্তু আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন না। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের দিন থেকে আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব, ইয়াস আমাকে সংগ্রাম করতে হবে, সংগ্রাম করেই আমাকে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে হবে। কারণ আমরা সেই মানুষগুলোর জন্য কাজ করব যে মানুষগুলোর কাছে আমি তাদের পৃথিবী। আমরা সবাই সংগ্রাম করবো ইনশাআল্লাহ, এবং আমরা সবাই সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবো। অ্যান্ড আমরা সংগ্রাম করবো অ্যান্ড করবো ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য কল, স্ট্রাগল ইজ এ ডিসিশন। আমরা যদি একটু সামনে যাই, বলা হচ্ছে স্ট্রাগল, আমরা অনেকেই জানি যে স্যার স্ট্রাগল কি, সংগ্রাম। সো বলা হচ্ছে উইথ পাবলিক সেন্টিমেন্ট নাথিং ক্যান ফেল, উইদাউট ইট নাথিং ক্যান সাকসিড। বলা হচ্ছে স্ট্রাগল হচ্ছে সেটা, সংগ্রাম হচ্ছে সেটা, যেটা অনেক সময় আপনি সংগ্রাম করবেন, ব্যর্থ হবেন, বাট যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত মানে ওই স্ট্রাগল করে যাওয়াটার নামই হচ্ছে স্ট্রাগল। বলা হচ্ছে পিপল হু লাইক দ্য শর্টস অফ থিঙ্ক উইল ফাইন্ড দিস ইজ শর্ট অফ থিঙ্ক দে উইল লাইক, অ্যান্ড মেবি আই অ্যাম স্লো ওয়ার্কার বাট আই নেভার ব্যাকডোর। আমি হয়তো বা দীর্ঘগতিতে কাজ করছি, বা হচ্ছে আমি সংগ্রাম করছি, আস্তে আস্তে আমি সফলতার সর্বোচ্চ চূড়ায় যাব, বাট কখনো আমি আমার সেই কমিটমেন্ট থেকে পিছিয়ে যাব না, আমি কখনো সংগ্রাম করা ছেড়ে দেব না। কেউ না কেউ আপনাকে হয়তো বা আপনি যখন সাকসেস একটা ট্র্যাকে যাবেন, সেই পর্যায়ে আপনাকে কেউ না কেউ হয়তো কোনো একটা বিষয়, লোভনীয় কোনো বিষয় অফার থাকতে পারে, এটা থাকতে পারে, সেটা থাকতে পারে, হ্যাঁ তুমি এটা থেকে ওঠাতে যাও, ওটাতে তুমি ভালো করবা। দেখুন আপনি মানুষটা কী করতে পারবেন যদি আপনি আপনাকে বিশ্বাস না করতে পারেন? আজ আপনাকে একজন ওটা বলছে, কাল আপনাকে অন্যজন আরেকটা বলছে, আপনি তাদের কথায় কিন্তু একটা ট্রাম থেকে আরেকটাতে চলে যাচ্ছেন, বাট ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট। দ্যাটস দ্য কল। আপনাকে স্টাইল করতে হবে আপনার স্বপ্নটা আসলে কি, আপনার ভালো লাগাটা কি, আপনার প্যাশনটা কি, আপনার কি করতে ভালো লাগে। আপনার কোডিং করতে ভালো লাগে, আপনার ওয়ার্ডপ্রেস থিম যে কাস্টমার শিখছেন এটা করতে ভালো লাগে, ওয়েবসাইট মেকিং যে করছেন সেটা দেখতে ভালো লাগে, নাকি এক্সেট্রা আপনার যে বিষয়গুলো ভালো লাগে আপনি সেটাতে মাইগ্রেট হন।
সেটাতে একদম পারফেক্টলি সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না, যেটাই করেন করার মতো করেন। আমরা একটু সামনের দিকে যাই। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল স্ট্রাগল। অ্যান্ড আমরা এখানে একটু স্ট্রাগলের একটা ইতিহাস জানি, আমরা সবাই জানি। বলা হচ্ছে এভরি সাকসেস স্টোরি ইজ এ স্টোরি অফ গ্রেট স্ট্রাগল। প্রত্যেকটা সফলতার পিছনেই একটা বড় স্ট্রাগল বা বড় একটা সংগ্রাম থাকে। আমরা একজন মানুষের কথা বলছি, হোপফুলি আমরা অনেকেই কিন্তু তাকে বুঝে ফেলবো যে অ্যাকচুয়ালি হু ইজ হি। সে মানুষটাকে আমরা সবাই চিনি। বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 21 ফেল ইন বিজনেস। ওই মানুষটার বয়স যখন 21, সে একটা ব্যবসায় ব্যর্থ হয়। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 23 ফেল টু লয়ার ইলেকশন। সে তার বয়স যখন 23 বছর, সে একটা লয়ার ইলেকশনে ফেল করে, ব্যর্থ হয়। অ্যান্ড দ্য এজ অফ 26 লস্ট হিজ লাভার। তার বয়স যখন 26, সে তার ভালোবাসার প্রিয়তমা মানুষটিকে হারিয়ে ফেলে। অ্যান্ড দেন এট দ্য এজ অফ 34 লাস্ট কংগ্রেস ইলেকশন। তার বয়স যখন 34, সে একটা কংগ্রেস নির্বাচনে সে ফেল করে। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 45 লাস্ট অ্যানাদার ইলেকশন। খেয়াল করুন যে মানুষটার জীবনে শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, 21 থেকে শুরু হয়েছে, 45 পর্যন্ত সে ব্যর্থ হয়েছে। এখনও তো সে চাইলে সাকসেস হয়ে যেতে পারতো। Ladies and gentlemen, just wait few seconds. And at the age of 48 lost vice president election. বয়স যখন 48, তখনও সে একটা ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ব্যর্থ হয়। And at the age of 50 lost another senate. And at the age of 56 he become a president of USA. 21 বছর থেকে যে মানুষটার পথ চলা শুরু হয়েছে, একটা স্বপ্ন দেখেছে, হি ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ ইউএসএ। সে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হবে। সেই মানুষটা ফাইনালি 57 বছরের মাথায় সে সফলতা খুঁজে পায়। বলতে পারবেন সেই মানুষটা কে? আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন, মাশাআল্লাহ। সো আমরা সবাই কিন্তু সফল মানুষের ইতিহাস জানি যে হ্যাঁ এই মানুষটা এই হয়েছে, সে হয়েছে। বিভিন্ন প্রাইমারি স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান, হাই স্কুল যদি বলেন, কলেজ, ইউনিভার্সিটি দেখেন, ওই মানুষটার একটা সিটি থাকে, যে সিটিটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই থাকে। একটু যদি খেয়াল করেন, বিভিন্ন সময় প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল রুমে গেলে আপনি এই সিটিটা দেখতে পাবেন। সেই সিটি কিন্তু তার স্ট্রাগল বা অন্যান্য আরেকগুলো বিষয় বলা আছে। তো আমরা যারা সফল হতে চাই, ওয়ান টু বি সাকসেস, আপনি যদি সফল হতে চান তাহলে বেসিক্যালি আপনাকে ব্যর্থ হইতে হবে, কারণ ব্যর্থতা ছাড়া কখনো সফলতা অ্যাচিভ করা যায় না। আর ব্যর্থতা হয়ে আপনি একটা থেকে আরেকটা থেকে চলে যাবেন, মাইগ্রেট যা হবেন, তার পূর্বে আপনাকে অ্যাকচুয়ালি স্ট্রাগলের কথাটা মনে রাখতে হবে। আপনার লক্ষ্যটা কি, স্বপ্নটা কি, আপনার ড্রিম কি, সেটাকে নির্দিষ্ট করে কিন্তু আপনাকে এগিয়ে চলতে হবে। যে মানুষটা তার জীবনে পরাজিত হয়ে হয়ে ফাইনালি সেই বিজয়ের স্বাদ গ্রহণ করেছেন। আমরা একটু লিডারশিপের কথা শুনি। টাইমিং, আমরা অনেকেই অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট শিখি নাই বা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন নাই। আমি আপনাদের সাথে আজকে 7 দিন কন্টিনিউ করছি। হ্যাঁ, আমার মনে হয় আপনারা একদিনও পান নাই যে আমি 9টা বাজার 1 মিনিট পরে জয়েন করেছি। আমি বরঞ্চ 9টা বাজার 5 মিনিট আগে থেকে আপনাদেরকে অ্যাপ্রুভ করা শুরু করি। বলা হচ্ছে এসেনশিয়ালস অফ লিডারশিপ। একজন মানুষ যখন লিডারশিপ বা নেতৃত্বে যায়, আপনি যে কাজই করেন, আপনি আপনার লিডার। আপনি যদি মনে করেন যে আমি ওয়েব ডিজাইনার হব, এখানে আমার লিডারকে, আমার লিডার অন্য কেউ না, আপনার লিডার। কারণ আপনি এখানে ওয়েব ডিজাইন বা ফ্রিল্যান্সিং কেন করবেন? বিকজ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। এটা স্বাধীন পেশা, মুক্ত পেশা। আপনি যদি কারো আন্ডারে গোলামি করতে চান, সেটা আপনার বিষয়, সেটা কারো কিছু বলার নাই, সেটা আপনার বিষয়। বাট আপনি যদি এই সেক্টরটাতে কাজ করতে চান, আপনার সংগ্রাম করতে হবে। আপনি সেটা মাইন্ডসেট রাখুন, মনে রাখুন, মাথায় একদম গেঁথে রাখুন যে হ্যাঁ আপনাকে সংগ্রাম করতে হবে। বাট আপনাকে কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে সামনের দিকে যাইতে হবে। বলা হচ্ছে টাইমিং। আমাদের কিন্তু বলা হচ্ছে টাইমিং, টি দ্বারা যেটা বলছে টাইমিং, বলা হচ্ছে রং অ্যাকশন অ্যাট দ্য রং টাইম, বলা হচ্ছে রেজিস্টার, অ্যান্ড দ্য রাইট অ্যাকশন অ্যাট দ্য রং টাইম, বলা হচ্ছে resistance, and the wrong action at the right time is the called mistake, and the right action at the right time is the called success. মানে হচ্ছে আমরা সঠিক সময় সঠিক কাজটাই করাটাই হচ্ছে সাকসেস। অ্যান্ড ইউ ওয়ান্ট বি এ সাকসেসফুল পারসন, আপনি সত্যিকার অর্থে সফল হতে চান, তাহলে সত্যি আমি বলছি আপনার সঠিক সময় সঠিক কাজটাই করতে হবে। যথা সময় তথা কাজ, অ্যান্ড সাকসেস সুনিশ্চিত ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য টাইম, ফিনান্সিয়াল কন্ডিশন অফ বাংলাদেশ, আমরা একটা ক্যালকুলেশন মিলাবো ইনশাআল্লাহ। হোপফুলি আপনি আমার সাথে একমত হবেন। আমরা একটু 1940-তে চলে যাই। একটা পরিবার ভালোভাবে চলার জন্য 10 টাকা যথেষ্ট ছিল। একটা পরিবার 1940 সালে ভালোভাবে চলার জন্য 10 টাকা যথেষ্ট। অ্যান্ড দেন টাইম 1960, 20 বছরের ব্যবধানে 10 গুণ হয়েছে। একটু ক্যালকুলেশনে মিলাবেন।
20 বছর ব্যবধানে 10 গুণ, মানে 10 টাকার 10 গুণ 100 টাকা, এবং 1960-তে একটা পরিবার ভালোভাবে চলার জন্য 100 টাকা যথেষ্ট ছিল। যদিও আমাদের বা আমার বা আপনাদের কারোর জন্ম ওই সময়ে হয় নাই, বাট এটা ক্যালকুলেশন এটাই বলছে। 1980 একটা পরিবার ভালোভাবে চলার জন্য 100 টাকা যথেষ্ট ছিল। হোপফুলি আপনি কিন্তু এই মুহূর্তে একটু মেজারমেন্ট করছেন, ইয়া সামথিং ইজ রাইট। একটা পরিবার ভালোভাবে চলার জন্য 1000 টাকা যথেষ্ট ছিল। অ্যান্ড দেন টাইম 2000 সাল একটা পরিবার মানে সমাজ স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার জন্য 10,000 টাকা যথেষ্ট ছিল। হোপফুলি আপনাদের এই সময়টাতে একটু মনে পড়ে আপনার সমাজে, আপনার আশেপাশে, আপনার নেইবার যারা ছিল, প্রতিবেশী যারা ছিল, তারা অ্যাকচুয়ালি কী পরিমাণ আর্ন ছিল এবং তারা কে সমাজের একটু ভালো অবস্থানে ছিল, তার আর্নিংটা কেমন ছিল। আই থিঙ্ক আপনি একটু যদি রিমাইন্ড করেন, মনে করার চেষ্টা করেন, হোপফুলি ইউ ক্যান ফাইন্ড যে আসলে হ্যাঁ 2000 সালে তো ওই মানুষগুলো খুব ভালো ছিল, দেন তাদের আর্নিংটা যত ভালো ছিল, একটা পরিবার 10,000 টাকা যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড আমি যদি 2020 সাল বলি, আজকের দিনে সমাজে কারা লিড দিচ্ছে, মোটামুটি একটা পরিবার ভালোভাবে চালাচ্ছে কারা, যার মিনিমাম 1 লক্ষ টাকা আর্ন আছে, 1 লক্ষ টাকা যার আর্ন আছে বা মানে উপার্জন হয়। অ্যান্ড আমি যদি 20 সালের পরের কথা বলি, 2040 একটা পরিবার ভালোভাবে চলার জন্য কত লাগবে বলেন না, কত লাগবে? 10 লাখ টাকা। আপনি কত টাকা ইনকাম করার জন্য ক্যাপাবল হয়েছেন এই মুহূর্তে? জাস্ট থিংক ইউরসেলফ। আজকের দিনে যে একটা পরিবার ভালোভাবে চলার জন্য 1 লক্ষ টাকা লাগছে, এটা আপনার বিশ্বাস হচ্ছে নিশ্চয়ই, রাইট? বিশ্বাস হয়? ইয়েস স্যার। নিশ্চয়ই হচ্ছে, কারণ বাস্তবতা তো আপনি দেখছেন। 2000 সালে যদি আমি গরুর মাংসের কথা বলি, 1 কেজি গরুর মাংস সর্বোচ্চ 100 টাকা বা 150 টাকা বা সর্বোচ্চ 200 টাকা ছিল। আজকের দিনে ওই গরুর মাংস কিন্তু 8 গুণ বেড়ে, কত গুণ? অ্যারাউন্ড 8 গুণ 10 গুণ বেড়ে কিন্তু সেটা প্রায় 800 টাকা। বুঝতেছেন? আমাদের এই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আপনি দেখেন সবগুলো মেজারমেন্ট যদি একটু খেয়াল করেন, হোপফুলি ইউ ক্যান ফাইন্ড এভরিথিং। তার মানে আপনি কোন পর্যায়ে আপনার আর্নিংটা নিতে হবে, আই থিঙ্ক ইউ ক্যান রিয়েলাইজ ইউরসেলফ। অ্যান্ড দেন টাইম বলা হচ্ছে পাওয়ার অফ বিলিভ। ওয়েন ইউ বিলিভ ইউ ক্যান, অ্যান্ড ইউ ক্যান। বিশ্বাস করে আপনি যখন কোনো একটা জিনিস করবেন বা যেটি নিজেকে বিশ্বাস করছে, ইয়াস আমি পারবো, বিশ্বাস করেন আপনি সেটা পারবেন। দ্যাটস ওয়াই বলছে যখনই আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন তখনই আপনি সেটা পারবেন। আজকের দিনে আপনার কাছে মনে হচ্ছে স্যার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আই থিঙ্ক সো ডিফিকাল্ট ফর মি, হতে পারে সেটা আপনার কাছে অনেক কিছু, কারণ এটা আপনি এখনও শুরু করেন নাই হয়তো বা, কিন্তু সামবডি আপনাকে জানাচ্ছে বা সামওয়ান আপনাকে জানাচ্ছে, হ্যাঁ ইউ নো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইজ এ পার্ট অফ কোডিং, ইটস রিয়েলি সো ডিফিকাল্ট। সো এই যে বিষয়গুলা আপনি যখন যে মানুষগুলো ব্যর্থ হয়েছে সেই মানুষগুলোর কথা যদি আপনি শুনেন, আপনি শুধু ব্যর্থতার গল্পই শুনবেন। যে মানুষগুলো সফল হয়েছে সে কীভাবে সফল হয়েছে, সে কোন কোন জিনিসগুলো ব্যর্থ হয়ে দেন সে সফলতার স্টেজে এসেছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। তখনই হয়তো বা আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। অ্যান্ড দেন টাইম আমরা আজকের দিন থেকে নিজেকে একটু বিশ্বাস করব তো সবাই ইনশাআল্লাহ। দেখি ইয়াস স্যার আমরা কারা কারা নিজেকে বিশ্বাস করি, ইয়াস আমি চাই স্যার, আমি আমাকে বিশ্বাস করি, এরকম কারা আছেন, কতজন আছেন একটু দেখতে চাই। স্যার আমি আমাকে বিশ্বাস করি, দুনিয়ার কেউ আপনাকে বিশ্বাস করে না, কোনো সমস্যা না, বাট আপনি যদি আপনাকে অবিশ্বাস করেন তাহলে শেষ, সবই শেষ। হ্যাঁ, আমরা এখানে 48 জনকে পেয়েছি যারা নিজেকে বিশ্বাস করে। অন্য যারা আছেন যারা নিজেকে বিশ্বাস করেন না, বিশ্বাস করেন আপনি কখনো আপনার সফলতা খুঁজে পাবেন না। এটা আপনি বিশ্বাস করলেও আপনার বিষয়, না করলেও আপনার বিষয়, বাট এটাই রিয়েলিটি। অ্যান্ড দ্য টাইম একটু সামনে যাই। হ্যাঁ, আমরা এই মানুষটা একটু ইতিহাস শুনে আসি। চাইনিজ ভাষা হয়ে গেছে, এটাতে ক্যালকুলেট হয় নাই, ঠিক আছে, এখানে ভাষাটা ক্যালকুলেট হয় নাই। আমি এখান থেকে এই যে মানুষটা একটু কথা বলি, লাইক এই মানুষটা হচ্ছে যার 2 হাত নাই। হ্যাঁ, এই মানুষটা কিন্তু সাঁতার প্রতিযোগিতায় তিনি একটা মহাসাগর পাড়ি করেছেন। দ্যাটস ইজ দ্য কল বিলিভ, দ্যাটস দ্য কল বিশ্বাস, যে সে বিশ্বাস করেছে ইয়াস আমার হাত নাই তো কী হয়েছে, আমি পারবো। আমরা যদি যাই, ওনাকে তো সবাই চিনেন ওনাকে? চিনেন? স্টিফেন হকিং। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা সবাই চিনি। স্টিফেন হকিং, যাকে বলা হয়েছিল তুমি প্রতিবন্ধী। হ্যাঁ, জানেন তো যার পরিবার তাকে অ্যাকসেপ্ট করে নাই, সে কিন্তু পুরো বিশ্বের শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের মধ্যে একজন, বিকজ সে নিজেকে বিশ্বাস করেছে। এই মানুষটা 2 হাত নাই কিন্তু সে একটা মহাসাগর পাড়ি দিয়েছে। এই মানুষটা 2 হাত নাই 2 পা দিয়ে সে বিমান চালাইছে,
দুই হাতবিহীন বিশ্বের প্রথম নারী পাইলট। মেয়ে, আপনার দুই হাত না থাকলে আপনি কি করতেন? চিন্তা করছেন একবারও? দ্যাট ইজ দ্য কল বিলিভ, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ বিলিভ। বুঝতে পারছি? তার মানে আমরা যদি বিশ্বাসের কথা বলি, দ্যাট ইজ দ্য কল বিশ্বাসটাই আপনার সফলতার মানে প্রধান যে সিক্রেট, সেটা হচ্ছে বিলিভ। বলা হচ্ছে ওয়েন মোস্ট পিপল থিঙ্ক, আপনি হয়তো বা আপনি আমি সাধারণ যে মানুষগুলো আছে আমরা চিন্তা করে থাকি এক হলে ব্যর্থ হব, না হয় সফল হবে, একটা না একটা হবেই তো, না হয় উইন না হয় ব্যর্থ। হ্যাঁ, আর হোয়াট সাকসেসফুল পিপল নো, আর যে মানুষগুলো সফল হয় তারা কি জানেন? ফেল 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 অ্যান্ড ফেল অ্যান্ড ফাইনালি উইন। মানে আমি ব্যর্থ হবে এটা আপনার মাথায় থাকতে হবে। ব্যর্থ হবেন আপনি, আবার ঘুরে দাঁড়াবেন, আবার ব্যর্থ হবেন, আবার ঘুরে দাঁড়াবেন। এবার ব্যর্থ হতে হতেই কিন্তু আপনাকে সফলতার চূড়ায় পৌঁছাতে হবে। কিন্তু কখনো যদি আপনি সাধারণ মানুষের মতো চিন্তা করেন এক হলে সফল হব, না হয় ব্যর্থ হব, তাহলে আপনার সাকসেসটা খুবই কঠিন হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনি একটু আপনাকে জিজ্ঞেস করেন আপনি কি হবেন, আপনি কোনটা করবেন? আপনি কি সফল মানুষদের ট্র্যাকে যাবেন, নাকি জেনারেল যে মানুষগুলো আছে যারা সাধারণত 90 জনের মধ্যে 99 জন যে চিন্তা করে, 99 জন চিন্তা করে কিন্তু এক হলে সফল হব, না হয় ব্যর্থ হব। আর ওই 1% যেটা আছে তারাই চিন্তা করে আমাকে ব্যর্থ হইতে হবে, ব্যর্থ হয়ে দেন আমাকে নতুন কিছু লার্ন করে পরবর্তী স্টেজে যাইতে হবে, নেক্সট স্টেজ এভাবে স্টেজ চেঞ্জ করে করে ব্যর্থ হয়ে দেন ফাইনালি আমাকে সাকসেস হইতে হবে। দ্যাট ইজ দ্য কল কুল ফাইনাল ডিসিশন, ইটস আ মেকিং প্ল্যান, ইটস আ অ্যাচিভিং ড্রিম। বুঝতে পারছি? আচ্ছা, আমরা যদি একটু বিলিভে আসি, বিশ্বাসে আসি, বলা হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ ইন ফার্স্ট সিক্রেট অফ সাকসেস, নিজেকে বিশ্বাস করা সফলতার সর্বপ্রথম গোপন রহস্য। বলা হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, হু অ্যাম আই, আপনি কে বা আমি কে, জাস্ট আমি আমার থেকে বলি আমি কে, এটা প্রথমে আমাকে জানতে হবে। অ্যান্ড হোয়াটস মাই পাওয়ার, আমার শক্তি কি? আমার শক্তি কি? আমার শক্তি কি আমার বাবার টাকা? নো স্যার, আমার শক্তি কি? সেটা বাবার শক্তি, বাবার টাকা। আপনি হয়তো বা চিন্তা করছেন আমার বাবার অনেক টাকা, হ্যাঁ আমি ব্যবসা করবো, এই করবো, সেই করবো। হ্যাঁ, আপনি করতে পারেন, নো প্রবলেম স্যার। দুনিয়ার অনেক মানুষ আছে যারা বাবার টাকায় কোটিপতি হয়েছে, কারণ ওরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, সেটা অল্প কয়েকজন মানুষ। বাট আপনারা যারা আছেন একদম কমনলি যারা আছেন, হ্যাঁ আপনাকে সংগ্রাম করেই কিন্তু এগিয়ে যেতে হবে, তাদের জন্য বেসিক্যালি এটা বলা হচ্ছে হোয়াটস মাই পাওয়ার, আপনার শক্তি কি, অ্যান্ড হোয়াটস মাই অ্যাবিলিটি, আপনার অ্যাবিলিটি কি আছে, আপনার সক্ষমতা কি আছে, সেটা একটু আপনি জিজ্ঞাসা করেন নিজেকে। কি আছে আপনার? আপনার বাবার টাকা আছে, আপনার বাবার এই আছে সেই আছে, আপনার বাবার অনেক অ্যাসেট আছে, কোনো কিছু আসলে আপনার না। আপনি নিজে কি অ্যাচিভ করেছেন সেটা একটু নিজেকে জিজ্ঞাসা করেন। আপনি যদি এই মুহূর্তে লাইক 30,000 একটা স্যালারি জব করতে যান, সিম্পল ওয়েতে 30,000 টাকা বেতন একটা যদি চাকরি আপনাকে দেওয়া হয়, আপনি আসলে কি সেটার জন্য ক্যাপাবল? জাস্ট থিঙ্ক ইউরসেলফ। 50,000 টাকা স্যালারি যদি একটা জব আপনাকে অফার করা হয় যে আপনি এই জবটা করবেন, 50,000 স্যালারি পাবেন, আপনি কি আসলে ক্যাপাবল? সেটা আপনার সে অ্যাবিলিটি কি আছে সেই জবটা করার? চিন্তা করেন। আপনি আপনার সাথে কথা বলেন না, দ্যাট ইজ দ্য কল সেলফ টক। নিজের সাথে নিজে কথা বলতে পারেন আসলে আপনার কি আছে, দ্যাট ইজ দ্য কল বিলিভ। আপনার কাছে যা আছে, যা নাই, কি আছে কি নাই, যা আছে তাই নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কি নাই সেটা নিয়ে আপনার আজকের দিন থেকে চিন্তা করার প্রয়োজন নাই। যা আছে তা নিয়ে আপনাকে সংগ্রাম করতে হবে। ইয়েস, যা আছে এটা নিয়ে আমি সংগ্রাম করবো এবং আমার সফলতা সর্বোচ্চ যে গোল যেটা সেটা আমি অ্যাচিভ করবো ইনশাল্লাহ। বলা হচ্ছে সো ম্যান, আসেন না, দিস ইজ দ্য টাইম টু উইন। এই মুহূর্তটা কিন্তু আমাদের বিজয়ের মুহূর্ত। বিগিনিং ইজ উইনিং। শুরু করাটাই কিন্তু বিজয়ের প্রথম লক্ষণ, যেটাকে বলে বিজয়ের প্রথম স্টেজ। আপনি বিজয়ী হবেন, আপনাকে শুরু করতে হবে। আপনার আজকের দিন যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই প্ল্যাটফর্মে আসছেন, একটু চিন্তা করেন না আপনি আসলে কি চাচ্ছেন। জাস্ট থিঙ্ক ইউর সেলফ অ্যান্ড আস্ক ইউর সেলফ। চিন্তা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন, অ্যান্ড জাস্ট ফাইন্ড ইউর অ্যান্সার। আপনার সেই অ্যান্সারটাকে খুঁজে বের করেন, আসলে আমি কি করছি, এটাতে কি সত্যি ফিউচার আছে? হ্যাঁ, অ্যান্ড জাস্ট দ্যাটস ইট অ্যান্ড গো 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 অ্যান্ড গো। অ্যান্ড লক্ষ্য নির্ধারণ করে আপনাকে আজকের দিন থেকে পথ চলা শুরু করে দিতে হবে। ইয়াস, আমি আমার সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চাই। আজকের দিন থেকে নেভার গিভ আপ বিষয়টা মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। দ্যাটস দ্য কল। থিঙ্ক বিগ ড্রিম। আপনাকে আজকের দিন থেকে বড় স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। বড় স্বপ্ন মনে রাখবেন, ওই মানুষটা ততটাই বড় যে মানুষটার স্বপ্ন যত বড়।
হ্যাঁ, অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা বলে থাকে, হে ইউনো ছিঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো। হ্যাঁ, বিশ্বাস করুন ওই মানুষটার জীবনের স্বপ্নই দেখে নাই। ওই মানুষটার সফলতা দেখবেন যে শূন্যের কাতারে আছে। আমি আপনাকেই বলছি, আমি হয়তো আজকে আমার এই 30 বছর বয়সে আমি অত ভালো কিছু করতে পারি নাই, কিন্তু আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এখানে যারা আছেন যে কয়েকজন আমার সম্পর্কে জানেন, আই থিঙ্ক ইউ নো বেটার অ্যাবাউট মাই সেলফ। বাট আমার এই যে যারা আছেন, আপনারা যারা এই মুহূর্তে স্বপ্ন দেখা নিয়েও কিপটেমি করছেন, আলসামি করছেন, হ্যাঁ, আমি আজকের দিন থেকে আপনাকে অনুরোধ করব, প্লিজ স্বপ্নটা একটু বড় করে দেখেন। কারণ ওইভাবে স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নটা আপনাকে ঘুমাইতে যেন না দেয়। সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে দৌড়াইতে হবে, সেই বার্নিং ডিজায়ারটা নিজের মধ্যে রাখতে হবে। যত ধরনের বাধা বিপত্তি যা কিছু আসুক না কেন, আমাকে সেই স্বপ্ন পূরণ করতে হবে। ইয়াস, আমি পারবো, এই বিশ্বাসটা আপনার মধ্যে আনতেই হবে। যখনই আপনি আপনার মধ্যে আনতে পারবেন, অ্যান্ড ফাইনালি আপনি সেই সফলতা নিশ্চিত করতে পারবেন। বলা হচ্ছে ওয়েন টু বি এ সাকসেস, আমরা কি সবাই সফল হতে চাই কিনা? আমাদের সবার অ্যান্সারটা হবে ইয়াস, রাইট কিনা বলেন তো? ইয়াস না? আমরা কি সবাই সফল হতে চাই? অফ কোর্স ইয়াস, একদম কমন মেট, এটা একদম সিম্পল, সবার কাছে চলে হবে যে স্যার ইয়াস আমরা সবাই সফল হবো স্যার, আমি সফল হব। বাট সফল হওয়ার জন্য আপনাকে যে সংগ্রাম করতে হবে সেটা কিছুক্ষণ আগে বলেছি। আপনি নিজেকে বিশ্বাস করতে হবে সেটাও বলেছি। আপনার নিজের যে ড্রিমটা, সেই বড় স্বপ্নটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আপনাকে লেগে থাকার মতো যে চিন্তাধারা, সে মন মানসিকতা, সেটাও কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে বার্নিং ডিজায়ার থাকতে হবে। আপনার মধ্যে ফেলিউর হওয়ার মন মানসিকতা থাকতে হবে, and you become a successful person inshallah. And the time, if we want to be a success, first you have need dream. প্রথমেই আপনার স্বপ্নের প্রয়োজন হবে। আপনি যদি সফল হতে চান, প্রথমেই আপনার স্বপ্নের প্রয়োজন, রাইট না? ঠিক কি না? হ্যাঁ, আমাদের সবার নিচে স্বপ্ন আছে। হ্যাঁ, why need dream? স্বপ্নটা কেন? আমরা ইতিমধ্যে বলেছি, বাট স্বপ্নটা কেন? বলা হচ্ছে এ সাকসেসফুল ম্যান হু হ্যাজ সাকসেস ফ্রম দিস সেক্টর। বলা হচ্ছে ওই মানুষটা, যে মানুষটা সাকসেস হয়েছে যে সেক্টরে, সে তার স্বপ্ন নিয়ে হয়েছে, অ্যান্ড আর্লি লাইফ হ্যাড এ বিগ ড্রিম অন দ্যাট সেক্টর। বলা হচ্ছে ওই মানুষটা, যে মানুষটার স্বপ্ন দেখেছে, হ্যাঁ, যে সেক্টরের স্বপ্ন দেখেছে শুরুতে, মানে একটা স্বপ্ন দেখা শুরু করেছে লাইক 30 ইয়ার্সে, 30 বছর বয়সে, সেই স্বপ্নটা হয়তো বা 40 বা 45 বা 50তে গিয়ে অ্যাচিভ করেছে। ফাইনালি সে কিন্তু স্বপ্নটা দেখা শুরু করার কারণেই কিন্তু সফলতা, ওই সফলতা অ্যাচিভ সে করতে পেরেছে। দ্যাট ইজ দ্য কল ড্রিম। এবং আপনাকে আজকের দিন থেকে স্বপ্ন দেখতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই যে স্বপ্ন কারা দেখে, লাইক হচ্ছে স্পোর্টসম্যান লাইক মাশরাফি বিন মুর্তজা। আজকের দিন আপনি দেখছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন হাজার হাজার স্পোর্টসম্যান আছে, লক্ষ স্পোর্টসম্যান আছে। তো তাদের কথা, প্রত্যেকটা মানুষকে যদি আজ করা হয় কত সংগ্রাম তারা করছে, খেয়াল করেন না? মুশফিকুর রহিম মাঝখান দিয়ে সে দল থেকে বের হয়ে যায়, বাদ হয়ে যায়, কত কিছু। হ্যাঁ, ফাইনালি সে এমনভাবে কামব্যাক করেছে, ওই স্ট্রাগল করে সে ওয়ার্ল্ড কাপে খেলবে, এটা তার একটা ড্রিম ছিল। দেখেন সে কিন্তু ফাইনালি আজকের দিনে বাংলাদেশের কিন্তু নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে চলে আসছে। এরপর দেখেন ডক্টর, যে মানুষটা আমাদের হয়তো বা ক্লাস 6-7 যখন আমরা পড়তাম, তখন আমাদের একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন ছিল, হ্যাঁ এম ইন লাইফ, হ্যাঁ তুমি বড় হয়ে কি হবা, তোমার স্বপ্ন কি, তোমার লক্ষ্য কি? আমরা সবাই বলতাম ইয়াস আই ওয়ান্ট টু বি এ ডক্টর, ট্রাস্ট মি ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস প্ল্যাটফর্ম অর ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস সেক্টর, বাট ইউ রাইট দি সেন্টেন্স লাইক আই ওয়ান্ট টু বি এ ডক্টর। কারণ সেটা বইতে লেখা ছিল। আজকের দিনে আপনি ধরেন বুঝছেন, আপনি বুঝে শুনেই কিন্তু আপনার পথ চলা শুরু করছেন বা পথে হাঁটছেন। সো জাস্ট থিঙ্ক ইউরসেলফ, আপনি কী চান সেটা একটু মন থেকে চাইতে হবে, এই স্বপ্নটা মন থেকে দেখতে হবে। লাইক অনেকেরই স্বপ্ন থেকে স্যার ওয়ান্ট টু বি এ সিঙ্গার, আমি কী হব, গায়ক হব, আমি এটা হব, আমি সেটা হব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আপনারা যারা অনেকেই আবার ভালো, যদি আমি বলি লাইক হচ্ছে আপনি কোরআনে হাফেজ হবেন, এটাও কিন্তু একটা স্বপ্ন। সো ওই মানুষটা, তারা বাবা মার স্বপ্ন দেখছে তার সন্তান কোরআনে হাফেজ হবে, এবং ওই সন্তানটাকে ওইভাবে পরিচালনা করেই কিন্তু তাকে ছোটো থেকে গড়ে উঠেছে। এবং ওই সন্তানের মধ্যে ওই বীজটা বপন করে দিয়ে তোমাকে হাফেজ হইতে হবে। তুমি হাফেজ হলে দুনিয়া এবং দুনিয়া আখিরাত সব কিছু তুমি পাবা। সো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের সেই স্বপ্নটা সিলেক্ট করে, স্বপ্নটা মানে পারফেক্ট করে কিন্তু আমাকে পথ চলাটা শুরু করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আমাদের এই স্বপ্নটাকে ছাড়া কখনোই সফলতা অ্যাচিভ করা পসিবল না। আজকের দিন থেকে আমাদের বা আমাদের যারা আছি এখানে, যারা আছেন, আপনাদের স্বপ্ন হওয়া উচিত আমার মনে হয়, ইয়াস I want to be a successful web developer and I want to be a successful freelancer and the independent
পার্সন ইজ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। লাইক আপনি হয়তো একটা জব করলে হয়তো বা আপনি স্পেসিফিক একটা কোম্পানিতে জব করছেন, আপনি যদি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে কাজ করতে আছেন, এই আইটি সেক্টর যদি নিজেকে দক্ষ করতে পারেন, হয়তো বা আপনি 10টা 15টা 20টা 30টা 1000টা প্রতিষ্ঠানে আপনি কাজ করার মতো এক্সপিরিয়েন্স আপনি গেদার করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে এই মুহূর্তে একজন আছেন শুভ ব্যানার্জি সাহেব, যিনি আমাদের ফ্রিডম আইটি সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন। তিনি এই মুহূর্তে পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছেন এবং অনেকগুলো কোম্পানির সাথে ওনারও কাজ করা হয়েছে। এরকমভাবে আমি স্পেসিফিক অনেক কোম্পানির সাথে কাজ করেছি। এরকম আমার অনেক স্টুডেন্টস আছে যারা স্টিল নাও কাজ করছে, অনেকেই কাজ করছে। এবং আপনারা যারা আছেন, আপনারা চাইলে অনেক অনেক কোম্পানির সাথেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। দ্যাট ইজ দ্য কল। আপনার যে বিষয়টা ইন্ডিপেন্ডেন্ট যে বিষয়টা, সেটা আশা করছি আপনার মধ্যে আসবে। যখনই সেটা নিজের স্বপ্ন পূরণের জন্য হয়, তখনই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকে। আর যদি আপনি নিজের স্বপ্ন না পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আপনাকে কেউ না কেউ হায়ার করছে। লাইক আপনি যদি একটা জব করেন, লাইক আপনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করছেন, হতে পারে সেটা স্কোয়ার, হতে পারে সেটা র্যানেটা, হতে পারে এটসেট্রা এটসেট্রা কোনো কিছু। ওই মানুষগুলো, ওই কোম্পানিগুলো বেসিক্যালি আপনাকে দিয়েই কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করছে। হয়তো বা আপনার অজান্তেই আপনি করে যাচ্ছেন। আপনি হয়তো ভাবতেছেন আমি মাসে হয়তো 20,000 30,000 40,000 টাকা পাচ্ছি স্যার। হ্যাঁ, বিশ্বাস করেন সেই মানুষটা আপনার সম্পূর্ণকে মেরে দিয়ে তার স্বপ্নটা পূরণ করছে। আপনি কি আপনার স্বপ্ন পূরণ করবেন নাকি অন্যের স্বপ্ন পূরণের জন্য সহযোগিতা করবেন, সেটা জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ। সো প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, জাস্ট ইউ হ্যাভ নিড এ বিগ ড্রিম। আপনার একটা বড় স্বপ্ন থাকতেই হবে। হোপফুলি আমাদের সবার থাকবে ইনশাআল্লাহ। সো when to be a success, definitely you have master dream. আপনি যদি সত্যিকার অর্থে সফল হতে চান, তাহলে আপনার একটা স্বপ্ন থাকতে হবে। Do you have a need a dream? আমাদের কি সবার স্বপ্ন আছে? একটু জানতে চাই আমাদের কার কার স্বপ্ন আছে। প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান। আপনার শেয়ার করার দরকার নেই, আমরা একটু জানতে চাই। ইয়েস স্যার। হ্যাঁ, আমাদের কার কার স্বপ্ন আছে একটু জেনে নেই। হ্যাঁ, ইটস 45 46 পিপল, মাশাআল্লাহ। হ্যাঁ, 52 53 54 and then 55, 55 জন মানুষের 56 জন মানুষের ইতিমধ্যে স্বপ্ন আছে। আর এখানে আমাদের সাথে যুক্ত আছেন অ্যারাউন্ড 72 or 70। আমাদের বাকিদের কিন্তু স্বপ্ন এখনো তৈরি হয় নাই, বা তাদের স্বপ্নও নাই। মনে রাখবেন, আপনার যাদের স্বপ্ন নাই তাদের পথ চলাটা হবে ঠিক গন্তব্যহীন একটা পথের প্রতীকের মতো। যে মানুষরা অ্যাকচুয়ালি গন্তব্য থাকে না, যাদেরকে বাংলা ভাষায় একদম যদি প্রচলন বলি, সেটা হচ্ছে একজন পাগল। ডোন্ট মাইন্ড এভরিওয়ান, একদম ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি বলে ফেলছি। রাস্তার মধ্যে একজন পাগলকে যদি জিজ্ঞেস করো, তুমি বাবা কোথায় যাবা, আমি তো জানি না। সিম্পল একটা এক্সাম্পল দিই, লাইক আপনি একটা রিক্সায় উঠেছেন, রিক্সায় উঠে যদি মামাকে বলেন মামা যাও, মামা বললো যে কোথায় যাও, আরে তুমি যাও না, সামনের দিকে যাও। একটা পর্যায়ে মামা আপনাকে বলবে, হ্যাঁ যে মামা কোথায় যাবেন আপনি? আপনি বললেন যে আরে যাও তুমি। 2 বার 4 বার 5 বার 10 বার জিজ্ঞেস করার পরে নিশ্চয়ই ওই রিক্সা ড্রাইভার বা রিক্সা চালক মনে করবে, হাই রে আমার কপালে আজকে একটা পাগল প্যাসেঞ্জার হয়েছে। বিশ্বাস করেন, স্বপ্নহীন মানুষ এরা আসলেই সত্যিকার অর্থে, আমি বলতে বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট ইটস ট্রু। স্বপ্ন আপনার থাকতেই হবে, আপনি যেটাই হন। আপনার স্বপ্ন যদি থাকা হয় ব্যাংকার, লাইক ইয়াস আই ওয়ান্ট টু বি এ ব্যাংকার, হতে পারে সেটা আপনি ব্যাংকার, ইটস এ কুল, আপনার একটা ড্রিম আছে। আপনার যদি স্বপ্ন থাকে যে স্যার আমি অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করবো, এটা আমার স্বপ্ন, হ্যাঁ থাকতেই পারে, সেটা আপনার স্বপ্ন। আপনার যে কোনো একটা স্বপ্ন থাকতেই হবে, দেন আপনি কিছু না কিছু অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ। হোপফুলি আমাদের সবার স্বপ্ন আছে, ঠিক কি না? সো সি ড্রিম। আমাদের স্বপ্ন দেখতে আসলে বলা হচ্ছে নো মানি, টাকা লাগে। বলা হচ্ছে নিড মানি। স্বপ্ন দেখতে কি টাকার দরকার আছে? বলেন না, আছে? নো স্যার, নো, স্বপ্ন দেখতে টাকার দরকার হয় না। বলা হচ্ছে নিড লেবার। আপনাকে কি পরিশ্রম করতে হচ্ছে স্বপ্ন দেখার জন্য? দেখতে কি আপনার বলা হচ্ছে দেখার জন্য, নট পূরণ করার জন্য। আপনার পরিশ্রম করতে হচ্ছে না। স্বপ্ন দেখতে কি লজ্জা পেতে হয়? সেম। স্বপ্ন দেখতে কি লজ্জা পাওয়া লাগে? নো স্যার। সামবডি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে অ্যাকচুয়ালি হোয়াটস ইউর ড্রিম, হ্যাঁ সে সামথিং অ্যাবাউট ইউর ড্রিম, ওকে, আপনি বলতেছেন সরি স্যার আমার ড্রিম আমি শেয়ার করতে পারবো না। হ্যাঁ, কারণ এটা সিক্রেট ড্রিম। কারণ স্যার আমার না থাকতে পারে কিছু একটা। আমি অ্যাকচুয়ালি পজিটিভ ড্রিমের কথা বলছি, যেটা আপনাকে আপনার পথ চলাকে আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, সেই ড্রিমের কথা বলছি। আমাদের যে ড্রিমটা আছে, আমরা অবশ্যই ড্রিমটা অবশ্যই পজিটিভ হইতে হবে। আমাদের অনেকেই স্বপ্ন দেখতে যে স্যার আমি আমার বাবা মাকে হজ করাবো, দ্যাট ইজ দ্য কুল ড্রিম। হ্যাঁ স্যার আমি হজ করবো। আমরা যারা মুসলিম আছে, অ্যাজ এ মুসলিম আছে, আমাদের সবার একটা কমন স্বপ্ন আছে এটাই। ইয়েস স্যার, মুসলিম যেহেতু হয়েছে আমি ইনশাল্লাহ হজ করবো, আমার বাবা মাকে হজ করাবো। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন স্বপ্ন আছে। আমার একটা ডুপ্লেক্স বাড়ি হবে, আমি হাজার হাজার
মানুষকে নিয়ে, হাজার হাজার সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে নিয়ে আমার হচ্ছে একটা বিষয় থাকবে, লাইক হচ্ছে একটা হসপিটাল করা, লাইক হচ্ছে পথশিশু যারা আছে তাদের নিয়ে আমার কোনো একটা পরিকল্পনা আছে, আমি লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবো, আমি সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, এটা আমার ড্রিম। এই ধরনের স্বপ্ন হবে আপনার মধ্যে। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু স্বপ্ন দেখতে লজ্জাও পাইতে হয় না। সো উই ক্যান সি ড্রিম ফ্রম টুডে। আজকের দিন থেকে আমরা স্বপ্ন দেখা শুরু করবে ইনশাল্লাহ। কারণ স্বপ্ন দেখতে যেহেতু টাকারও দরকার হয় নাই, হ্যাঁ, স্বপ্ন দেখতে কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না, স্বপ্ন দেখতে লজ্জাও নাই। সো আমরা স্বপ্ন দেখবো না কেন? আজকের দিন থেকে আমরা স্বপ্ন দেখা শুরু করবো ইনশাল্লাহ। অ্যান্ড ফর ড্রিম বলা হচ্ছে নো নিড কোয়ালিফিকেশান। স্বপ্ন দেখার জন্য কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতাও লাগে না। দেখুন, আপনি যদি চিন্তা করেন যে স্যার স্বপ্ন তো কীভাবে দেখবো, আমি তো স্যার এখন এইচএসসি কমপ্লিট করি নাই, আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করি নাই, নো প্রবলেম। কারণ যারা স্বপ্ন পূরণ করেছে তাদের একটু ইতিহাসটা জানার চেষ্টা করে যান। আজকের দিনে ফেসবুকের যিনি আছেন মার্ক জুকারবার্গ, তিনি যে ইউনিভার্সিটি থেকে পড়েছেন উনি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলেন। যারা প্রথম সারির স্টুডেন্ট, লাইক হচ্ছে আমরা যদি বলি ক্লাস রুল 1, রুল 2, 3, ওই ইউনিভার্সিটির প্রথম সারির স্টুডেন্টরাই কিন্তু আজকে তার প্রতিষ্ঠানে জব করছে। দ্যাট ইজ দ্য কল ড্রিম। যারা প্রথম সারির স্টুডেন্ট ছিল তাদের স্বপ্ন ছিল ইস্টাবলিশড একটা কোম্পানিতে তারা জব করবে, আর ওই লাস্ট বেঞ্চের স্টুডেন্টের প্ল্যান ছিল আমি একটা প্রতিষ্ঠানের মালিক হব, একটা ওনার হব। দ্যাট ইজ দ্য কল ড্রিম। ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। বিশ্বাস করুন, আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনার অ্যাচিভমেন্টও তত বড় হবে। সো অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, জাস্ট থিঙ্ক ইউরসেলফ। অ্যাট দ্য টাইম নো নিড অফ কোয়ালিফিকেশন। আপনার কোয়ালিফিকেশনের অত বেশি প্রয়োজন নাই। নো নিড অফ অ্যাবিলিটি। আপনার এই মুহূর্তে যে সক্ষমতা আছে সেটাও আপনি আপাতত বাদ দিয়ে দেন, কারণ আপনি স্বপ্ন দেখা মাত্র শুরু করেছেন। বলা হচ্ছে নো নিড অফ এডুকেশন। শিক্ষাগত যে যোগ্যতা, শিক্ষা, সেটাও আপনার থাকার দরকার নেই স্বপ্ন দেখার জন্য। অনলি নিড ডিজায়ার। ইচ্ছা শক্তি লাগবে সেই স্বপ্ন পূরণের জন্য। ইয়েস স্যার, আমার এই স্বপ্ন আছে, আমি এই স্বপ্ন পূরণ করব, এটা আমার মন থেকে চাওয়া। সেটা পূরণ না হওয়া পর্যন্ত আমি লেগে থাকবো, আমি হার অ্যাচিভ করব না, আমি চূড়ান্তভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত আমি হাল ছেড়ে দেব না। দ্যাট ইজ মাই ডিজায়ার, দ্যাট ইজ মাই বার্নিং ডিজায়ার। এটা আমার ইচ্ছা শক্তি স্যার। অ্যান্ড ইউ মাস্ট বি বিকাম এ ফুলফিল ইউর ড্রিম ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য কল নিড এ ড্রিম। আপনার একটা স্বপ্ন লাগবেই লাগবে। স্বপ্ন ছাড়া আপনি কখনোই সফলতার কোনো চূড়ায় পৌঁছাতে পারবেন না। অ্যান্ড দ্য টাইম মিস্টার বিল গেটস সাহেব, ওনাকে সবাই চিনি, তাই না? বলা হচ্ছে ইফ ইউ ব্রন পুয়ার, আপনি গরিব হয়ে জন্মেছেন, ইটস নট ইউর মিস্টেক, এটা আপনার কোনো ব্যর্থতা না। বলা হচ্ছে বাট ইফ ইউ ডাই পুয়ার, যদি আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করেন, ইটস ইউর মিস্টেক। বিল গেটস সাহেব বলছেন। কারণ সৃষ্টিকর্তা আপনার মাঝে যা দিয়েছে অন্য একজন সফল মানুষের মধ্যে কিন্তু তাই দিয়েছে। হয়তোবা আমরা অনেক সময় বলে থাকি দ্যাট ইজ দ্য কল জেনেটিক ডিফারেন্স, ওই মানুষটা ব্রিলিয়ান্ট, এই মানুষটা অত একটু গাদা বা হচ্ছে একটু বোকা প্রকৃতির, অত ব্রিলিয়ান্ট না। হ্যাঁ, বিশ্বাস করুন, আল্লাহর সাথে কারো শত্রুতা হয় না। হ্যাঁ, আল্লাহই তো আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। সো প্লিজ আজকের দিনে সেই স্বপ্নটা দেখার চেষ্টা করেন, যে স্বপ্নটা আপনি দেখছেন সেই স্বপ্নটা পূরণের জন্য কাজ করেন। আপনি চাইলেই সম্ভব, আপনি নিজেকে বিশ্বাস করলেই সম্ভব, এবং আপনি পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড বলতেছে ইফ ইউ ডোন্ট বিল্ড ইউর ড্রিমস, আপনি যদি আপনার স্বপ্নটা বিল্ড না করেন, সামবডি এলস উইল হায়ার ইউ টু হেল্প বিল্ড দেয়ার্স। মানে হচ্ছে আপনি যদি নিজের স্বপ্নটা না দেখতে পারেন, তাহলে কিছু মানুষ আপনাকে নিয়ে যাবে তার স্বপ্ন পূরণের জন্য। সো প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের দিন থেকে একটা স্বপ্ন আপনাকে দেখতেই হবে, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে। বলা হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইট, সাকসিড, বিলিভ ইট অ্যান্ড অ্যাচিভ ইট। যদি আপনার স্বপ্ন থাকে, সফলতা সুনিশ্চিত ইনশাআল্লাহ। বিশ্বাস করুন এবং অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি। থ্যাংকস ফর দিস স্টেইং উইথ আস, ইসটি ফর সেলফ ডেভেলপমেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ for these special sessions for you everyone. Hopefully we can understand properly actually why ড্রিম, স্বপ্ন কেন প্রয়োজন, স্বপ্ন ছাড়া যে অ্যাকচুয়াল মানুষের সফলতা সুনিশ্চিত না, সেটা আমরা বুঝতে পেরেছি। দ্যাটস ওয়াই আমরা আজকের দিন থেকে নিজেকে নতুনভাবে প্রমাণের জন্য, নতুনত্বের উদ্যমে এগিয়ে যাব নিজের স্বপ্ন পূরণের জন্য। নিজের সেই স্বপ্নটা দেখব যেই স্বপ্নটা বেসিক্যালি আমার মন থেকে চাওয়া। আমরা সামবডি অনেক সময় স্বপ্ন দেখে যে লাইক আপনি একটা ট্র্যাকে আছেন, লাইক আপনি হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ট্র্যাকে আছেন, আপনি হয়তো চিন্তা করছেন যে আমার যদি একটা গাড়ি থাকতো। হ্যাঁ, আপনার গাড়ি হবে, বাট সেই স্বপ্নটা আপনি পূরণ করার জন্য কাজ করতে হবে। প্রথমে নিজের মধ্যে সেই অ্যাবিলিটি, সেই ক্যাপাবিলিটি নিয়ে আসতে হবে।
নিজের মধ্যে সে দক্ষতা নিয়ে আসতে হবে। সেটা আপনি যখন স্বপ্ন দেখা শুরু করেছেন সেই স্বপ্ন পূরণ করার জন্য মহান আল্লাহর কাছে বলতে হবে, ইয়া আল্লাহ আমি তো এটা চাই, আমি কার কাছে চাইবো, তুমি তো দেওয়ার মালিক। হ্যাঁ, বিশ্বাস করুন আল্লাহ আপনাকে কোনো কিছু অপূর্ণ রাখবে না, সব কিছু পূর্ণতা দিয়ে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। সুতরাং নিজেকে পরিশ্রম করতে হবে নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের কাছের মানুষ প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য, নিজের আশেপাশে নিজের নেইবার প্রতিবেশী যারা আছে, সুবিধা বঞ্চিত যারা আছে, তাদেরকেও যেন আপনি কিছু একটা করতে পারেন সেইভাবে চিন্তা করতে হবে। নিজে অন্যের চাকরি না করে নিজে হাজারজন মানুষের কর্মসংস্থান যেন সৃষ্টি করতে পারেন সেইভাবে নিজের মধ্যে স্বপ্নটা তৈরি করতে হবে। ইয়েস স্যার, আজকের দিন থেকে আমি স্বপ্ন দেখছি আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন ইন দিস নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড। পুরো পৃথিবীর মধ্যে আমি সফল মানুষদের মধ্যে একজন হবে ইনশাআল্লাহ। আমি একজন উদ্যোক্তা হব স্যার, হাজার মানুষের কর্মসংস্থান আমার প্রতিষ্ঠান হবে স্যার। বিশ্বাস করুন, এই স্বপ্নটা দেখা শুরু করেন, জীবনে আপনাকে কারো চাকরি করতে হবে না। বিলিভ ইট অর নট, জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ, বাট ইজ ট্রু। কারণ আমি নিজেও কয়েকটা কোম্পানিতে, আমি ব্যাংকে জব করেছি, বিভিন্ন বাংলাদেশের 4-5টা মন্ত্রণালয়ে আমি কাজ করেছি, আরও জব বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি। সো ওই জব করার পরে, জবের এক্সপিরিয়েন্সের পরে, অ্যান্ড আই হ্যাভ দ্য গোল অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু হেল্প সাম পিপল দেয়ার ড্রিম ফুলফিল দেয়ার ড্রিম। সে মানুষগুলো যেন স্বপ্ন পূরণের জন্য আমি কাজ করতে পারি, তারই সাথে নিজের স্বপ্নটাও পূরণ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সো হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এভরিওয়ান এনজয়িং দিস টুডে সেশন। সো ওভারঅল আমরা একটা ফিডব্যাক নিব অ্যাকচুয়ালি কেমন এনজয় করলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু চলে যাচ্ছি, কার কাছে যাব? আমরা একজনের কাছে যাই, একটু সিনিয়র মানুষজন থেকে একটু রেসপন্স ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। জি মাহতাবউদ্দিন সাহেব স্যার, মাহতাবউদ্দিন সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে চমৎকার একটা বক্তব্য রেখেছেন, যেটা আমরা 100% ইন্সপায়ার্ড হয়েছি, আমি বিশ্বাস করি আর কি। বিশেষ করে আপনি যে সমস্ত উদাহরণ টেনে আমাদেরকে ইন্সপায়ারেশন দিয়েছেন, এটা আসলে আনবিলিভেবল। মানে সবার পক্ষ থেকে এত সুন্দর করে উপস্থাপনা করার আসলে অনেক ক্যাপাসিটি থাকে না, যেটা আপনার ভেতরে আছে। এবং আমরা সো ফরচুনেট যে আপনার মতো একজন মেন্টর পেয়েছি, এই আর কি। লাস্টে যেটা বলেছেন, বিল গেটস যে কোটেশনটা দিয়েছেন, এটা আসলে অ্যামেজিং একটা কোটেশন। যে আমরা দারিদ্রতা নিয়ে হয়তো জন্ম নিয়েছি, এটা আমার মিস্টেক না, কিন্তু আমি যদি নিজেকে বিল্ড আপ করতে না পারি এবং সেটা আগের অবস্থানে রেখেই যদি আমি দুনিয়াতে থেকে বিদায় করি, সেটা আসলে আমার মিস্টেক। এটা আসলে বিশ্বাস করার মতো একটা কথা। এটা যদি আমরা সবাই অন্তরে ধারণ করি, আশা করি, এবং আপনার কথাগুলো যদি আমরা মেনে চলি, আসলে মার্কেট প্লেসে কাজ করা আসলে এত কঠিন হবে বলে মনে হয় না। এবং আমার বিশ্বাস যে আমরা যে ট্রেনিংটা নিচ্ছি, এই ট্রেনিং এর উপর বেস করে আমরা এখানে আপনার হাত ছেড়ে দেব না, এবং আপনার হাত শক্তিশালী আমরা সবাই মিলে করব, এবং আমাদেরকেও আশা করি সবাইকে সহযোগিতার হাত বাড়াই দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। Oh, thank you very much, Mr. Mahtabuddin Shahab, and I think it's a pleasure to you. It's a really pleasure. All right, and আমরা আরো একজনের ফিডব্যাকটা নিতে চাই, দেখি নিয়াজ মুন্সি সাহেব স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি স্যার, আজকের বিষয়টা এটা মানে উদ্দীপক, আমাদের সবারই এই বিষয়টা আশা করি ভালো লাগছে। আর এটা অবশ্যই আজকে এরকম একটা আলোচনা খুবই মানে দরকার ছিল সবার জন্য। তো যাই হোক স্যার, আরেকটা বিষয় আপনার কাছে স্যার, ওই যে একটা মডেল দেখানোর জি জি, আলোচনা জাস্ট ফিডব্যাক ভালো লাগছে, ইনশাআল্লাহ এগিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। সো থ্যাংক ইউ ভেরি মাচ নিয়াজ মুন্সি সাহেব। আমরা একটু সাদেক মানিক সাহেবের কাছে চলে যাচ্ছি, লাস্ট রেসপন্সটা ওনার থেকে নিচ্ছি, কেমন বলছে উনি, কেমন লাগছে ওনার কাছে। জি সাদেক মানিক সাহেব, আর দেয়ার ইয়েস অর নো? I think it's moved to some sounds issue or something. So আমরা একটু একজনের কাছে যাই। আমাদের সাথে আছেন শাইলা শারমিন ম্যাডাম। আর ইউ দেয়ার? শাইলা শারমিন ম্যাডাম, শাইলা শারমিন ম্যাডাম, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? হ্যালো। জি বলেন, শুনছি। জি স্যার, মোটিভেশনটা আসলেই কাজে লাগবে, সব থেকে বেশি আমি মনে করি যে আমার কাজে লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। লেগে থাকা যাবে তো ইনশাআল্লাহ?
লেগে থাকার জন্যই আসছি। জি ওকে সো থ্যাংক ইউ এন্ড ফাইনালি আমরা প্রোগ্রামার মুন্নি ম্যাডামের একটু ফিডব্যাক নিতে চাই। প্রোগ্রামার মুন্নি ম্যাডাম আর ইউ দেয়ার ইয়েস অর নো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আছি, থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর স্যার আপনার মোটিভেশনাল লেকচার তো সবসময় ভালো লাগে স্যার, মানে শুনলে মনে হয় কি যে আরো ডবল এনার্জি হয়ে গেছে, করতে হবে আরো কাজ। যাও ইনশাআল্লাহ এগিয়ে যাব নিজের স্বপ্ন পূরণের জন্য। ইনশাল্লাহ স্যার, এগিয়ে যাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ মুন্নি দোয়া ম্যাডাম। করবেন স্যার। ইয়া অফ কোর্স দোয়া থাকবে, ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই মুহূর্তে আমাদের এই সেশনটা রেকর্ড স্টপ করেছি। ধন্যবাদ সবাইকে।